নমস্কার সবাইকে, চলে এসেছি নেক্সট পার্টি নিয়ে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বলেইছিলাম আগে ব্লগটাতে যে এখানে ঢুকেছি, এই যে এখান দিয়ে আমাদের এন্ট্রান্স হয়েছে, এই যে অ্যান্ড আমাদের কিন্তু এখানে গাড়ি রাখা হয়েও গেছে। আর এই যে আমাদের লাগেজ, আই থিঙ্ক আমাদের টোটো করে নিয়ে যাবে, মানে একটা গাড়ি হয় না, কারণ অনেক দূরে মনে হচ্ছে, দেখা যাক। সিকিউরিটি গার্ড মনে আমাদের নিয়ে যাবে, দেখা যাক। কিন্তু পুরো জঙ্গলের মধ্যে, খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। ওই যে বলেছি একটা টোটো, আচ্ছা ইনি নিয়ে যাবে এটা। আচ্ছা, আগে আমাদের অবভিয়াসলি চেকিং করতে হবে, কারণ আমাদের রুম বুক করা ছিল, তো আমাদের ডিটেলস সব আমি পরে দিয়ে দিচ্ছি। চলো আগে রুমটা চেকিং করো। রিসেপশনটা কি সুন্দর দেখো, পুরো একটা বাঙালি টাচ আছে কিন্তু সব জায়গায়। লাইক এই ইন্টেরিয়ারগুলো দেখো, পুরো বাঙালির টাচ পাবে, ভেরি নাইস। আমাদের একটু বসতে বললো অ্যাকচুয়ালি, তো আমরা তো অপেক্ষা করি, দেখা যাক তখন দেয়। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি একটাই চেকিং টাইম ছিল, বাট আমরা এখন 12টার মধ্যেই চলে এসেছি, তো একটু বসতে বললো। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিল, বাট ঠান্ডা রিফ্রেশিং, এর জন্য খুব ভালো লাগে। চেকিং ডান, এখন আমরা এটা করে যাবো আমাদের রুমে। তো আমাদের চেকিং ডান, আমাদের আইডি দেখলো, অ্যান্ড এখন আমরা যাচ্ছি রুমে বাই দিস টাইপ অফ টোটো। তো খুব সুন্দর কিন্তু জায়গাটা, হ্যাঁ মানে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে, খুবই সুন্দর। দেখা যাক রুমটা কিরকম হয়। আমরা নিয়েছি প্রিমিয়াম রুম, যেটা কিনা ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, ফার্স্ট ফ্লোরে রয়েছে। আমরা নিয়েছি ফার্স্ট ফ্লোরে। বলছিলাম যে এই যে হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোরগুলো, আর এই সিঁড়ি দিয়ে উঠলে হচ্ছে ফার্স্ট ফ্লোর, যেটা আমরা নিয়েছি। এগুলো কি ইন্টারেস্টিং দেখো, আমরা ঢুকবো রুমে, দেখা যাক রুমটা কিরকম। এইটা হচ্ছে আমাদের রুম, আমরা প্রিমিয়াম রুম নিয়েছি। ফার্স্টে যদি দেখি তাহলে এখানে ব্যাগ রাখার জায়গা রয়েছে, অ্যান্ড তারপরে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই রয়েছে হচ্ছে সুন্দর একটা সেকশন, এখানে কিন্তু ফ্রিজের ব্যবস্থা রয়েছে, মিনি ফ্রিজে। আর এখানে একটা ওয়ার্ডরোবের প্যাটার্নটা জাস্ট দেখো, এত সুন্দর। ওয়ার্ডরোব রয়েছে, যেহেতু আমার গরমকাল তাই এখানে লেপ কম্বল দেওয়া নেই। আর এটা রয়েছে বাথরুম। একবার আমি ভেতরে আসতে বলবো বাথরুমে, মানে বেসিনটা জাস্ট ওয়াও, মানে এত সুন্দর। আমরা কিন্তু ইন্সপিরেশন পাচ্ছি আমাদের ঘরের জন্য। আর এখানে হচ্ছে যেমন থাকে আমাদের, আর হচ্ছে এটা শাওয়ার এরিয়া, খুবই সুন্দর। এখানে কিন্তু সব টয়লেট্রিজ দেওয়া রয়েছে, যা যা যার জিনিসপত্র দরকার সবই রয়েছে এখানে। তারপরে আমরা আসি আমাদের মেন জায়গায়, বেডরুমে ঢুকছি। ঢুকে আগে বেডটা দেখাই। বেডের পাশে দুদিকে একটা ইউনিক, মানে মোস্ট ইউনিক ল্যাম্প আমি দেখতে পাচ্ছি, বেড সাইড ল্যাম্প। আর বেড সাইড টেবিলটাও জাস্ট অসাধারণ। আর এইটা, এটাকে কি বলে? হেডবোর্ড। হেডবোর্ডটা পুরো কাঠের, লিটারালি। আর একটা আই থিংক এটা কুইন সাইজ না, কিং সাইজই হবে, কিং সাইজ বেড রয়েছে। আর তোমাদের রয়েছে এখানে ল্যাম্পশেড। আর একটা এখানে ইউনিক ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু এসি নেই, এখানে সেন্ট্রাল এসি আছে। দেখিয়ে দিই, এই যে এখানে ওটার পরে সেন্ট্রাল এসি, ওখান দিয়ে হাওয়াটা বেরোবে আর কি। আর দুটো বড় বড় করে পাখা আছে, মানে বিশাল বড়। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বোর্ডগুলোর চারপাশ দিয়ে লাইট রয়েছে, মানে এক্সট্রা কোনো লাইট নেই। এই যে লাইট রয়েছে, এই সব লাইটই রয়েছে, যে এখানে তিনটে রয়েছে, এই রয়েছে, এখানে রয়েছে। এখানে একটা ব্যাঙ্গেল, তারপরে যে কোনো কিছু ইয়ারিং ফেয়ারিং ঝুলানো যায়, খুবই সুন্দর রয়েছে। এটাই আছে, একটা বড় সাইজের টিভি রয়েছে, যেটা আমরা কেউ দেখবো না। আর মিরারটা, লাইক কত ইউনিক মিরারটা, ওখানে
একটা বাটারফ্লাই দেওয়া রয়েছে, আর এখানে জলের বোতল, এটা না খাওয়াই ভালো আমি বলবো। ওকে, এখানে একটা সোফা রয়েছে, এখানে আরেকটা ল্যাম্প আমি দেখতে পাচ্ছি না, পরে জানাবো। আর টেবিলটা জাস্ট কি সুন্দর। আচ্ছা, এখানে আই থিঙ্ক সব দেওয়া আছে, মেনু কার্ড ডাউনলোডের জন্য দেওয়া আছে। তো এটা খুবই ভালো, তোমার রুম সার্ভিস পেয়ে যাবে, এখানে ওয়াইফাই পাসওয়ার্ডও দিয়ে দিয়েছে। এবার মেইন পার্টে আসি, যেটার জন্য এখানে আসা। তো আমি এটা খুলি, অসাধারণ দেখতে। ওখানে কিছু কাজ হচ্ছে কনস্ট্রাকশনে, তো একটু আওয়াজ হতে পারে। এগুলো কি সুন্দর, এটা এখানে গাছ রাখার জন্য। এটা কিন্তু পুরো জঙ্গল, পুরো এটা জঙ্গল, এটাই বাউন্ডারি ওয়াল। হ্যাঁ বাউন্ডারি পরে আর এলাও করেনি আর কি, বাট অনেক রুম হচ্ছে কিন্তু ওখানে বলতে হবে। পাশে লোক রয়েছে, দিস ইজ ভেরি নাইস। এখানে দুটো ল্যাম্প রয়েছে, এটা আমরা সন্ধ্যাবেলা জ্বালিয়ে দেখবো, বুঝতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের রুম অ্যান্ড চলো আমরা এখন ফ্রেশন আপ হয়ে যাব হচ্ছে খেতে। খাওয়ার সিস্টেমটা বুফে। হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করবো কত কি পড়ছে না পড়ছে, চলো দেখা যাক। তাতাই বললো একটু বেরোবে, একটু প্রপার্টিটা দেখবে কীরকম, তো আমিও বেরোলাম, দেখা যাক কীরকম চারপাশটা। জায়গাটা কি সুন্দর তাই না, বড্ড সুন্দর। এখানে কিন্তু সুইমিং পুলও আছে। এটা ব্যাংকোয়েটটা। হ্যাঁ, এটা আই থিঙ্ক হচ্ছে নাকি? না, হয়ে গেছে, এটা ব্যাংকোয়েট। আচ্ছা, তুমি মানে আমি এটা দেখিনি কোনোদিন এরকম। কি সুন্দর সুন্দর এখানে দোলনা লাগানো। তাদের সন্ধ্যেবেলা কিন্তু আসতে হবে কেন, কি সুন্দর কিছু আছে এখানে। এখানে বাস্কেটবল কোর্ট আছে, এই যে এখানটা জিপ লাইন রয়েছে, ওখানে অনেক কিছু রয়েছে আর অনেক কিছু হচ্ছে। তো আমাদের তো এইটাতে চড়ার ইচ্ছা হচ্ছে, দেখা যাক কেউ অ্যালাউ করে কিনা, কাউকে জিজ্ঞেস করে করতে হবে অফকোর্স। ইনডোর গেমসের জন্য রুমটা যাই, এখানে সুইমিং পুলটা পরে দেখাচ্ছি। ইনডোর গেমস সব এগুলো কিভাবে খেলে? আরেকটা হচ্ছে যেটা আমার জন্য একদমই নয়, বাহ তাই, এটা হচ্ছে ট্রেডমিল। চলো চলো, দুপাশে আগে পা রাখতে হয়। হ্যাঁ, বাড়িতে করো। এই যে স্পিড, হ্যাঁ দেখুন আস্তে ভালো কোয়ালিটিতে, স্পিড বাড়িয়েই যাচ্ছে। না কমে গেছে, আমি সিলেবাসে জুতো পরে আছি। নো প্রমোশন। জিমে আর কি আছে দেখায়, এটা রয়েছে, এটা আই থিঙ্ক চেস্টের জন্য, এই যে এরকম টানতে হয় খুব ভারী। এই যে বাইসেপ ট্রাইসেপের জন্য এখানে ওয়েটস রয়েছে। এইটা হচ্ছে আমার ফেভারিট, এটাতে আমি চড়ি। এতক্ষণ ধরে আমরা দুজন ওই গেমটা খেলছিলাম, আর প্রথমবারে আমি ওকে হারিয়েছি, দ্বিতীয়বারে আমাকে হারালো আনফর্চুনেটলি, বাট ও জিততো না, আমাকে ছেড়ে দিয়েছি জাস্ট। যাই হোক, এই দেখো এটাতে চড়ার খুব ইচ্ছে ছিল বাট বন্ধ। এই গেমটা খেলার পর না আরো বেশি খিদে পাচ্ছে, জানি না কেন। এখানে দেখো বাচ্চাদের জন্য সিস, সুইং এগুলো রয়েছে, আরো ট্র্যাম্পোলিন মতো অনেক কিছু রয়েছে। হচ্ছে সুইমিং পুলটা,
মানে এক্ষুনি জলে নামতে ইচ্ছা করছে, সিরিয়াসলি বলছি। কি সুন্দর, লাইক হ্যাঁ আই হোপ সো, লাইক তুমি এখানে বসে জঙ্গলের ভিউ নিতে পারবে, খুবই সুন্দর তাই না? এখানে বসার জায়গা ভর্তি, এখানে সব জায়গা। হ্যাঁ শোয়ার, ওই যে ও জলের মধ্যেও আছে। আমরা হোপসো কালকে নামবো, আজকে না, কালকে সকালে, সকাল যখন থাকবে, হ্যাঁ একদম বহুত গরম হবে। সকাল সকাল নামবো। শোয়ার জায়গা এখানে জলের মধ্যে, দারুণ দারুণ। খুব খিদে পেয়ে গেছে, এখন দেখি খাবারটা দেয় কিনা। বললো বুফে আছে খাবারটা। আচ্ছা বলে রাখি, বুফেটা কিন্তু তোমাদের আলাদা করে নিতে হবে, মানে এখানে অনলি রুম চার্জ নেয়, যেটা আমাদের 5000 মতো পড়েছে। আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু আলাদা। আমরা এলাম খেতে, আর জায়গাটা ইজ লুকিং প্রিমিয়াম, মানে এত সুন্দর জায়গাটা বলার মতো না। ইগনোর মাই ফেস, আমি চুলটা গুটিয়ে নিয়েছি গরমের জন্য, বাট অসাধারণ তো। আচ্ছা বলে রাখি, আমরা বুফে নিচ্ছি, বুফের প্রাইস হচ্ছে 999 অ্যান্ড এরকমই পড়বে। আলাকাট একটু হাই প্রাইস, একটু অনেকটাই হাই প্রাইস, মিথ্যে কথা বলে লাভ নেই। মানে এটা চিংড়ি মাছের মালাইকারির দাম 750 টাকা, মানে অনেকটাই হাই প্রাইস। পমফ্রেট মাছও সেম, বাট আই থিঙ্ক তোমরা যদি আসো, আমি প্রেফার করবো যদি পারো বুফেটাই ট্রাই করো, কারণ এটা আর কি সস্তায় পুষ্টিকর আর কি, যেটা বলে। এখন আমরা কিছু ঠান্ডা খাই, নিয়ে এলো কি একটু ঝাঁঝালো টাইপের তরমুজ, তরমুজ শশা বেশি। নর্মাল না, নর্মাল চিকেন জানেন না। আমাদের ভেজ বলে বললো অপেক্ষা করতে 10-15 মিনিট ননভেজের জন্য, বাট এখন একটু চিকেন। হ্যাঁ এটা চিকেন, এটা সামথিং ড্রাই চিলি চিকেন কারি পাতা, চিকেন 65 না এটা? বুফে থেকে নিলাম অ্যান্ড কী কী আছে একটু মেনুতে বলে দিই। বুফেতে ভেজে অনেক আইটেম রয়েছে, তোমার মানে অনেক কিছুই রয়েছে। ভেজ আইটেমে অনেক কিছু আছে, ভিন্ডি আছে, আলু আছে, গোবি মাঞ্চুরিয়ান সামথিং কিছু একটা আছে। নন ভেজে আমরা যেটা খাচ্ছি, এটা আমাদের মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে ফ্রাইড রাইস আছে, মিক্সড ফ্রাইড রাইস, ভাতও আছে, ভাত নিনি। এখানে আছে জয়পুরি চিকেন, স্যালাড, আর কি আসছে তাতে? মাটন আছে, মাটন আসছে, সোনার বাংলার মাটন, আরও অনেক কিছু আছে। চলো ভুলে গেছি, পমফ্রেট আছে, তাদের বলছে 5-6 টাকা খাবো। তো আই থিঙ্ক 999-এ এত কিছু ঠিকই ভালোই আছে। যেখানে পমফ্রেটের আলাদা দাম 750 টাকা, সেখানে বুফেতে আমার মনে হয় ওয়ার্থফুল। আচ্ছা নতুন অ্যাডিশন, আমরা খুব খুশি হয়েছি। চিংড়ি মাছও আছে এখানে, লাইক আলু পটল চিংড়ি আছে। তো যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো, নো ওয়ারিজ, মানে বুফেই নেবে এখানে এলে, ঠিক আছে? আলাগাট নিও না, খুবই ভালো। আর যে পমফ্রেটটা দেখো, লাল লাল ঝোলটা, 2 পিস আপাতত, 3 পিস নিয়েছে আপাতত, দেখা যাক। এখনো মাটন বাকি আছে। যেটার অপেক্ষা করছিলাম আর কি, মাটন, সেটা ফাইনালি চলেই এসছে। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি পাঁপড়, চাটনি, এখানে ব্রাউনি উইথ আইসক্রিম, এটাই আছে ডেজার্টে। খেয়ে দেখি কেমন। এই আমরা খেয়ে উঠলাম, মরিয়েছে মুখে, তো খাওয়া দাওয়ার বাস গুড। এবার আমরা রুমে ঢুকে যাবো, একটু রেস্ট নেবো, তারপর আবার সন্ধ্যেবেলা যাবো ফর পুল। কালকে সকালে যাবো না, গরম থাকবে, তো সন্ধ্যেবেলা যাবো। ওকে, সো একটু আগে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমরা ছিলাম 202 নাম্বার রুমে। আমরা যখন রিসেপশনে চেক ইন করতে যাচ্ছিলাম, তখন আমাদের হঠাৎ করে একজন রিসেপশনিস্ট বলছেন যে
খুব গরম বলুন এখানে? আমি বললাম হ্যাঁ ভীষণ গরম। বলছে কলকাতা থেকে এখানে খুব গরম না? যে হ্যাঁ। উনি বলছেন যে এখানে এর জন্যই এসি না লোড নিতে পারছে না, এত গরম। তো আমি তখন বুঝতে পারিনি যে হঠাৎ করে এটা বলার মানে কি। আমি ভাবলাম হয়তো অতটা পাত্তা দিইনি। এবারে আমরা ছিলাম 202-তে। তো 202-তে দেখছি যে এসি একটুও কাজ করছে না। লাইক একটা ঘর, মানে ছোট বলবো না, মিডিয়াম সাইজের ঘর, এবং সেখানে এসি একটুও কাজ করছে না। সো আমাদের রাগ হয়েছে। আমরা 3 ঘন্টা ধরে অপেক্ষা করেছি, ফোন করছি রিসেপশনে, তারা খালি বলছে অপেক্ষা করুন, ঠিক হয়ে যাবে অপেক্ষা করুন। তারা একটাই কথা বলছে যে ওভারহিট হয়ে গেছে, বাট এটা তো কোনো কথা না, কারণ বাকি সব রুমে এসি কাজ করছে অ্যান্ড আমাদের রুমে কাজ করছে না। এটা তো একটু আনরিয়েল ব্যাপার। শেষমেশ ভীষণ রেগে গিয়ে আমরা বলি যে নয় আপনারা এসিটা এক্ষুনি ঠিক করুন, আর নয়তো আপনার রুম চেঞ্জ করুন। তো আমরা ছিলাম প্রিমিয়াম রুমে, ঠিক আছে? তো ওনারা অনেক করার পর তারপরে রুমটা চেঞ্জ করেছে। এখন দেখছে যে আর ওই এসিটা ঠিক হওয়ার নয়। তো আমাদের নিয়ে এলো একটু আগেই রুমটাতে। এবার রুমটা একটু আপনাদের দেখাই ঘুরিয়ে। রুমটাতে ঢুকেই আমি আগের যে রুমটা দেখিয়েছিলাম সেটা ঢুকে একটা অন্ধকার ব্যাপার ছিল। বিউটিফুল। এগুলো সব অ্যামিনিটিস সব সেম, কিন্তু এখানে একটা মেইন অ্যাট্রাক্টিভ বিষয় যেটা আমরা এই রুমে পাইনি, বাট we don't know, we are I think very much lucky. তো এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে বাথটাব পেয়েছি। let me show you. এর বেসিনটাও ভালো, ভীষণ আর সব ফিটিংস গুলো কালার, ওখানে নর্মাল ক্রোম ফিটিংস ছিল। and এই বাথটাব থেকে বাইরে এই ভিউ, ডোন্ট ওয়ারি, বাইরে থেকে তোমাদের ফোন দেখতে পাবে। হ্যাঁ, কারণ এগুলো মানে ওয়ান ওয়ে গ্লাস ফিল্ম লাগানো আছে বাথটাবের সমস্ত। আর বাথটাবের থেকে বেডরুমের ভিউ। ঢুকে মনে হলো যে এসিটা চলছে, কনকনে ঠান্ডা ভিতরটা। সো আমরা আফটার 4 hours অফ ড্রাইভিং আমরা সবাই চাইছেন হোটেলে ঢুকে ঘরটা ঠান্ডা থাকবে, বাট ওখানে অসহ্য গরম ছিল। এটা আমাদের কোনো দোষ নেই, আমরা থাকতে পারছি না। তো আমাদের বেডরুমটা দেখবে মানে কি বলবো, ঠান্ডা অ্যান্ড আলো। এখানেও সেন্ট্রাল এসি, কিন্তু এটা অ্যাকচুয়ালি কাজ করছে, চলছে। ওখানে একটু আমি দরদর করে আমরা দুজন ঘামছি, কিছু ইচ্ছা করছে না। বারবার বলে আর ওরা বারবার বলছে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওখানে জঙ্গল ভিউ, আর এখানে সুন্দর। এই যে এখানে সকালবেলা খেলতে গেছিলাম বাস্কেটবল, এই যে সুইমিং পুলও দেখা যাচ্ছে। মানে আমি মনে করি যা হয় ভালোর জন্যই হয়। সো অ্যাকচুয়ালি যেটা হয়েছে ভালোর জন্য, দিস রুম ইজ নট এক্সট্রা চার্জেবল। মানে আমরা যে এটা দিয়ে আর কি ওই রুমটাতে ছিলাম এটাই আমরা এটা মানে করছি না, কিন্তু যেটা সিরিয়াস ওখানে প্রবলেম ছিল সেটা সত্যি প্রবলেম। এই গরমে জাস্ট টেকা যেত না ওখানে। তো আই থিঙ্ক যা হয়েছে ভালোর জন্যই। তো যাই হোক, এখন আমরা আমরা আছি পুলে অ্যান্ড দ্য পুল ইজ ভেরি অ্যামেজিং। এখানে আমরা পুলে নামছি, অলরেডি অনেকে পুলে আছে, আমি দেখাচ্ছি না তাদেরকে, বাট ইয়া চলো পুলে আওয়াল দিল আর বললো একটা জায়গায় রাখতে। তো আমরা এই বেড না শ্যাকটাতে রাখলাম। চলো নামো, চলো আমিও নামি। এখানে না ফোনটা নিয়ে আসো, কারণ এই ভিউটা যদি আমার অডিয়েন্সে না দেখে তাহলে পুরো ব্যর্থ হয়েছে। মানে এরকম সুইমিং পুল, মানে আর পেছনে জঙ্গল। মনে হচ্ছে পুরো ইনফিনিটি পুল, মনে হচ্ছে এরপরে আর কিছু, মানে এরপরে আরো আছে, মানে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, এরপরে অ্যাকচুয়ালি ওরা বানাচ্ছে পুল, কি ভাবে তো ওই ফিল্ডটা পুল বাড়াচ্ছে, এই জায়গাটা পুরো পুল বাড়াবে।
মানে এরকম চান করছে সুইমিং পুলে, আর পেছনটা জঙ্গল। এটা কিন্তু রিয়েল জঙ্গল, মানে নট লাইক কি এখানে গাছ পুঁতে। হ্যাঁ, দেখো এরকম তোমরা আসবে, এখানে এরকম দাঁড়াবে, এখানে জঙ্গল, এখানে পুল, ইটস লাইক মানে পুল, জঙ্গল, আর জঙ্গলটা দিয়ে একবার ঘুরি, পেছনে জঙ্গল, আর এই পাশে পেছনে সানসেট হচ্ছে, ওই দূরে সানসেট। অসাধারণ অসাধারণ, মানে আলো আছে বাট গরম নেই একটুও, জঙ্গলের মধ্যে দারুণ লাগছে। দারুণ লাগবে। জলটাও কোনো গরম নেই, একটুও গরম নেই জলটা, কারণ কন্টিনিউয়াস ফিল্টার হচ্ছে ওখান দিয়ে। খুবই সুন্দর। পারছে না, তুই বলছে আমি একটু শ্যাকে শুয়ে থাকি, তাই শুয়ে আছে। বাট আই এম স্টিল অ্যাট দি পুল। আমি একটু চুল ভিজিয়েছি, ও ভেজালোই না চুল কিছুতে, আমি ভেজালাম। আমাদের পুলে স্নান করা শেষ, এখন প্রচুর লোক আছে, এখন লোক বাড়ছে, আমরা স্নান করবো। তো এখন রুমে গিয়ে বাথটাবতে একটা খুব ভালো জিনিস যে এখানে কিন্তু তোমরা যদি টাওয়াল নাও আনো, ওরা কিন্তু টাওয়াল দিয়ে হ্যাঁ, মানে পুলের টাওয়াল যেটা হয় নীল সাদা সেটাই দিচ্ছে নর্মাল। আর এখন দেখলাম সিন ফিট সব করছে। হ্যাঁ, এখন সন্ধ্যে হয়ে গেছে যেহেতু সিটগুলো পরিষ্কার করছে, এইসব বসার যে অনেক সিট আছে সেগুলো পরিষ্কার করছে। এখন আমরা রুমে যাচ্ছি, একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার আসবো। চল, এখন দেখছি মেঘ ডাকছে, জানি না বৃষ্টি হবে কিনা, সেসব পরে ভাববো। আগে দেখো সন্ধেবেলা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর আমরা একটা তন্দুরি প্ল্যাটার আর হচ্ছে একটা ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছি, ঘরে দিয়ে যাবে। তোমরাও ঘরে মানে ডিনার তারপরে স্ন্যাক্স ঘরেই পেয়ে যাবে, কোনো চাটনি। খুব সুন্দর লাগে। সন্ধ্যে 7টা, আর এখন আমাদের যেগুলো অর্ডার করেছিলাম, একটা তন্দুরি প্ল্যাটার, এখানে ফিশ আছে, চিকেন আছে, যে প্রন আছে, সবই একটা প্ল্যাটার, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড ফিশ ফ্রাই। এগুলো প্রাইস কত নিয়েছে তাও? 400 আর 800। 400 আর 800, মানে এরকমই আর কি। তুমি এখানে বেশি কম দামে এক্সপেক্ট করতে পারো না, এরকমই আছে। ঘরে আর বসা গেল না, কারণ একটু আগেই দাদার ফোনে মেসেজ এসছে যে বাঁকুড়া পুরুলিয়া জায়গায় বিশাল ঝড় বৃষ্টি হবে। বেরিয়ে দেখছি এই যে পারফেক্ট টাইমিং, তাই আমরা প্রচন্ড বিদ্যুৎ আছে, একদম জঙ্গলে ফার্স্ট টাইম এরকম ঝড় বিদ্যুৎ, তার সাথে আমাদের খাওয়া দাওয়া তো আছে। ভাবছি দুজনে আরেকবার গেমিং রুমটা যাই, একটু ঘুরি, কারণ আবার কবে আসবার এরকম কবে সিনারিও পাবো। শুনতে পেলে প্রপার অন্ধকার, আর আমাদের দুজনের এখন হঠাৎ করে ইচ্ছা হয়েছে আমরা ওই গেমটা খেলতে যাব। দেখেছো জাস্ট দারুণ লাগছে, সিরিয়াসলি বলছি। হ্যাঁ, 10টা অব্দি পুল খোলা থাকে। চলো যাই গেমটা খেলি। এসে গেছি খেলতে। কারেন্ট চলে গেছিল আর বৃষ্টি পুরো শুরু হয়ে গেছে, আমরা দুজন সুইমিং পুল থেকে দুটো টাওয়াল ধানিয়ে ভিজে ভিজে এলাম এখানে হোটেল অব্দি, মানে রুমটা অব্দি। অ্যাকচুয়ালি আমাদের গেমিং জায়গাটা ওইখানটায়, ওখান থেকে এতটা মানে আসতে হবে, আর ঝড় দেখো, ঝড় হচ্ছে। ও দারুণ, আর কি ঠান্ডা হাওয়া। আর তাতাই বলছিল কি সে চটে সুইমিং পুলে যাই, এখন বুঝতে পারছি না যাবো কি, অবশ্য বন্ধ করে দেবে ওরা। হ্যাঁ, গুড মর্নিং, শুভ সকাল। আর কালকে আর কি বৃষ্টি পরে আর কি আমরা ঘুমিয়ে পড়েছিলাম, মানে আর পারছিলাম না আর কি। তো আজকে হচ্ছে 27 এপ্রিল, আর আজকে রবিবার, আর আজকে এখন বাজে কটা, 8:30 পুরো 9টা হবে। তো আমাদের 8টা থেকে ব্রেকফাস্ট, তো আমরা তড়িঘড়ি করে উঠে গেছি, তাতেই বাথরুমে আছে। চারিদিকে কি সুন্দর জঙ্গল অ্যান্ড সানি আছে ডে, কিন্তু ওয়েদার ইজ ভেরি নাইস, ওয়েদারটা কিন্তু খুবই ভালো।
তো আমরা এখন রেডি হব, রেডি মানে কি এই পরেই যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। কালকে আমরা ডিনার কেউ করিনি, কারণ আমরা মানে স্ন্যাক্স এত খেয়ে নিয়েছিলাম আর তার মধ্যে থামস আপ খেয়েছিলাম, তো ভীষণ পেটটা ভারী হয়ে গেছিল। আমরা কালকে কেউই ডিনার করিনি। এখন একটু খিদে খিদে পাচ্ছে, শুনেছি অনেক রকমের আইটেমস আছে ব্রেকফাস্টে, তো চলো দেখা যাক যে কি কি আছে। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য, আর এই যে মহারাজা বেরিয়েছেন। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি, কোনো চার্জ নয়, চার্জেবল নয় আর কি। দেখা যাক কি কি আইটেম রয়েছে, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। আমরা ব্রেকফাস্ট নিতে চলে এসেছি, আর আমার প্লেটে আছে লাইক উত্তাপাম, ইডলি, এখানে চাটনি যেটা মিক্স হয়ে গেছে, এখানে উপমা, এখানে কিছু ফ্রুটস, এখানে পোটাটো ভেজেস। আর তাতার প্লেটে আছে ভেজ স্যান্ডউইচ, লুচি, আই থিঙ্ক এটা ঘুগনি বা সামথিং, আর ওই সেম ফ্রুটস এন্ড পটেটো ভেজেস। আর দুটো আমরা অমলেট বানাতে বলেছি। এটা কি চার্জেবল ছিল না, এগুলো সবই কমপ্লিমেন্টারি। আরো অনেক কিছু আছে, পঙ্গাল আছে, তারপরে আরো অনেক কিছু আছে। তো এটা খাওয়ার পর যদি পেটে জায়গা থাকে তাহলে আমি পঙ্গালটা আর ওই লুচি অ্যান্ড ঘুগনিটা টেস্ট। চলো খাই। ও আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে ওয়াটারমেলন জুস আছে। চলো, একদম রেডি হয়ে গেছি আমি আর তাতাই দুজনেই। এখন আমাদের এই যে ব্যাগও গোছানোর ডান। মানে ঘুম থেকে চেক আউট করে নিয়েছি, আবার এই লাগেজ গাড়ি এসছে নিয়ে যাওয়ার জন্য। এখন আমরা রিসেপশনে গিয়ে সমস্ত ফর্মালিটি পেমেন্ট সব কিছু করে তারপরে গাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সমস্ত কিছু ডান, আর আমরা দুজন চলে এসেছি হচ্ছে গাড়িতে। আর তোমাদের বলে রাখি যে আমাদের ওভারঅল ট্রিপটা কিন্তু খুবই সুন্দর ছিল। মানে এরকম একটা প্রত্যন্ত জঙ্গলে থাকাটা, এক্সপিরিয়েন্স করা, সুইমিং পুলে স্নান করা, বৃষ্টি, সবকিছু খুবই ভালো ছিল। এবারে মেইন কথা আসি যে আমাদের খরচ কত পড়লো। আমাদের কলকাতা থেকে এখানে আসতে, মানে জয়পুর ফরেস্টে আসতে যেতে 2000 টাকা মতো গাড়ি, 2000 টাকা মতো তেল খরচ হয়েছে। আর আমরা মেক মাই ট্রিপে আমাদের প্রিমিয়াম রুমটা বুক করেছিলাম, সেটা আমাদের 5000 টাকা পড়েছিল। সেটা পরে তো হ্যাঁ, কিন্তু কোনো এক্সট্রা চার্জ নেই, কিন্তু সেই রুমটার কিন্তু অনেক দাম, 10-12 হাজার টাকা। 12,000 সামথিং। হ্যাঁ, আর আমাদের দুপুরবেলা যে আমরা লাঞ্চ করেছিলাম বুফেতে, সেখানে আমাদের 2500 টাকা বিল পড়েছিল। আর আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স যেটা করেছিলাম সেখানে আমাদের ওই 1200, হ্যাঁ 1200-1400। তো আমাদের মোটামুটি 12-13 হাজার টাকায় সমস্তটা ডান হয়ে গেছিল। তো তোমরাও যদি আসতে চাও তোমরা এখানে অবশ্যই কন্ট্যাক্ট করো, কিন্তু আমি একটা সাজেশন দেবো যে মেক মাই ট্রিপ থেকে বুক করবে, তাহলে একটু হলেও ডিসকাউন্ট পাবে আর কি। আর যদি আসো তাহলে বর্ষাকালে আসবে, এদের ফিশিং একটা কম্পার্টমেন্ট তৈরি হচ্ছে, আর অনেক কিছু রয়েছে। তো ডিসেম্বরে আর নয়তো বর্ষাকালে এসো, গরমটাকে একটু অ্যাভয়েড করো কারণ এসি প্রবলেম। তো চলো, ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আরো অনেক ব্লগ আসবে তোমাদের জন্য। টাটা।